আচ্ছা ভাবুন তো একবার, একটা দেশের বাজেট পেশ হলো আর তার ঠিক পরেই সেই দেশের শেয়ার বাজারে এমন ধস নামল যা ইতিহাসে আগে কখনো হয়নি। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? ঠিক এই রকমই একটা নাটকীয় ঘটনা ঘটেছিল ভারতীয় শেয়ার বাজারে মাত্র 2 দিনের ব্যবধানে। চলুন আজ আমরা এই গল্পটাই শুনব যে 2026-এর সেই বাজেটের পর ঠিক কি এমন হয়েছিল যে বাজার এতটা কেঁপে উঠেছিল, আর তারপর কি হলো। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে তাকান, -1547। এটাই ছিল 1 ফেব্রুয়ারির সবচেয়ে বড় খবর। সেন্সেক্স একদিনে, মাত্র একদিনে ঠিক এতটা পয়েন্ট নিচে পড়ে গিয়েছিল। বুঝতেই পারছেন, এত বড় একটা পতন গোটা বিনিয়োগকারী মহলের কি অন্ধম একটা ঝটকা দিয়েছিল। আর এটা কিন্তু কোনো সাধারণ ওঠানামা ছিল না। সত্যি বলতে কি, ভারতের ইতিহাসে বাজেট পেশের দিনে শেয়ার বাজারের এতটা পতন এর আগে কখনো দেখাই যায়নি। মানে এই একটা তথ্যই পুরো ঘটনাটাকে একটা সাধারণ খারাপ দিন থেকে একটা ঐতিহাসিক রেকর্ডে পরিণত করে। কিন্তু আসল প্রশ্ন হলো, হঠাৎ করে এমনটা হলো কেন? আচ্ছা, কি ঘটেছিল তা তো আমরা দেখলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো কেন? বাজেটে এমন কি ঘোষণা ছিল যার কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিলেন? চলুন এবার কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে এই টার্মটা একটু জেনে নিতে হবে। সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা সংক্ষেপে এসটিটি। একদম সহজ কথায় বললে, যখনই কেউ স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনেন বা বেচেন, তখন সেই লেনদেনের মোট মূল্যের ওপর সরকারকে যে ট্যাক্সটা দিতে হয় সেটাই হলো এসটিটি। আর এই ট্যাক্সটা কিন্তু সরাসরি লাভের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে যারা খুব ঘন ঘন ট্রেডিং করেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই বিশাল পতনের পেছনে মূলত দুটো কারণ ছিল। প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো বাজেটে এই এসটিটি বাড়ানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আর দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের মনে বাজেট নিয়ে আগে থেকেই একটা দুর্বল বা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল। এই ট্যাক্স বাড়ানোর খবরটা বলতে পারেন সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করে, যা এই ব্যাপক পতনকে আরও উস্কে দেয়। চলুন এবার আমরা আসল সংখ্যাগুলোর দিকে একটু তাকাই, তাহলেই পরিষ্কার বোঝা যাবে যে এই নেগেটিভ মনোভাবের প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল আর বাজারের প্রধান সেক্টরগুলোকে কীভাবে নাড়িয়ে দিয়েছিল। এই টেবিলটা একবার দেখুন। সেন্সেক্স প্রায় 1.9% পড়ে ৮০,৭২২-এর কাছাকাছি বন্ধ হয়। নিফটি 50-র গল্পটাও প্রায় একই, প্রায় 1.96% পতন। আর তারপর দেখুন ব্যাংক নিফটিকে, যেটা কিনা দেশের বড় বড় ব্যাংকগুলোর শেয়ারের অবস্থা বোঝায়, সেটাও প্রায় ১২০০ পয়েন্ট নিচে নেমে গিয়েছিল। মানে সংখ্যাগুলোই পরিষ্কার বলে দিচ্ছে যে পতনটা কতটা ভয়াবহ ছিল। আর এই স্লাইডের কথাটা প্রায় সমস্ত সেক্টরেই ব্যাপক বিক্রি পুরো পরিস্থিতিটাকে এক কথায় দারুণভাবে তুলে ধরছে। মানে এই শেয়ার বিক্রিটা শুধু কোনো একটা নির্দিষ্ট শিল্পে আটকে ছিল না, বিনিয়োগকারীরা প্রায় সব সেক্টরেই শেয়ার বিক্রি করছিলেন। আতঙ্কটা যেন সবখানে ছড়িয়ে পড়েছিল। এত বড় একটা পতনের পর স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসে, এরপর কি হলো? বাজার কি আরও পড়তে শুরু করল, নাকি ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টা দেখা গেল? চলুন এবার আমরা ঠিক তার পরের দিনের অর্থাৎ ২রা ফেব্রুয়ারির গল্পটা দেখব। শুধু এই তুলনাটাই দেখুন একবার। বাজেট পেশের দিন সেন্সেক্স যেখানে ৮০,৭২২-এ বন্ধ হয়েছিল, ঠিক তার পরের দিনই ট্রেডিং সেশনে সেটা আবার ৮১,০০০-এর লেভেল পার করে ফেলল। এটা ছিল বাজারের ঘুরে দাঁড়ানোর একটা পরিষ্কার চেষ্টা। আর শুধু সেন্সেক্সই নয়, নিফটি 50ও কিন্তু বেশ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছিল। এই সংখ্যাটা দেখুন, ২৫,০০০-এর বেশি। দিনের মধ্যে নিফটি ২৫,০০০-এর এই গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তরটা টপকে গিয়েছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে ক্রেতারা হয়তো আবার বাজারে সাহস করে ফিরতে শুরু করেছেন। কিন্তু এই ঘুরিয়ে দাঁড়ানোর গল্পটা কিন্তু সব সেক্টরের জন্য সমান ছিল না। যেমন ধরুন ব্যাংক নিফটি, ওটা তখনও বেশ অস্থির ছিল, মানে কখনো ওপরে যাচ্ছে কখনো নিচে। এটা একটা পরিষ্কার সংকেত ছিল যে ব্যাংকিং আর ফিন্যান্সিয়াল স্টকগুলো নিয়ে বিনিয়োগকারীদের মনে তখনও একটা দ্বিধা বা চাপ রয়ে গেছে। তাহলে এই যে একটা রোলার কোস্টার রাইডের মতো পরিস্থিতি হলো, এরপর বাজারের মেজাজটা এখন ঠিক কী রকম? বিনিয়োগকারীরা এখন কোন কোন বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি নজর রাখছেন? চলুন আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে যাই।
এই মুহূর্তে বিনিয়োগকারীদের চোখ মূলত কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, তারা বাজেটে খুঁটিনাটি আরও গভীরভাবে বিশ্লেষণ করছেন। দ্বিতীয়ত, এসটিটি বাড়ানোর ফলে বাস্তবে কী প্রভাব পড়বে সেটা বোঝার চেষ্টা করছেন। এর সাথে সাথে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে এফআইআইরা টাকা ঢালছে না বের করে নিচ্ছে সেদিকেও কড়া নজর রাখছেন। কারণ বিদেশি বিনিয়োগ বাজারের প্রতি আস্থার একটা বড় লক্ষণ। আর হ্যাঁ, বিশ্ববাজারের পরিস্থিতি আর টেকনিক্যাল লেভেলগুলো তো আছেই। আর সবশেষে যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, বাজারের এই ঘুরে দাঁড়ানোটা কি সত্যি সত্যি স্থায়ী, নাকি এটা আরও বড় কোনো পতনের আগে একটা সাময়িক বিরতি মাত্র? এর উত্তর তো একমাত্র সময়ই দিতে পারবে। কিন্তু এই অনিশ্চয়তাটাই এখন বাজারের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে।